বশির ভাইয়ার যে লাইভটা দেখছিলাম ওখানে মুফতি ইমরান বিন বশির ভাইয়া বলেছিলেন যে বিবাহ করার উদ্দেশ্যে কোনো একজন ছেলে, মানে যে ছেলে তাকে বিয়ে করবে তার ওয়াইফকে পুরা নুট করে চেক করতে পারে। তো তিনি সেটা বলেছিলেন অ্যান্ড বলেছিলেন যে এটা সবাই হয়তো একসেপ্ট করে না, বাট কিছু কিছু আলেম এটা একসেপ্ট করে। এখন ভাইয়া আমার একটা কোশ্চেনটা হলো ভাইয়া, একটা হাদিস আছে, হাদিসটা হলো হায়াতুস সাহবা মানে কিতাব থেকে, এবং সেটা হলো হজরত আলীর যে একটা পালিত কন্যা বা কেউ ছিল, তাকে হলো খলিফা ওমর বিয়ে করতে চায়, হ্যাঁ বিয়ে করতে চায়, এবং সে বিয়ে করার চাওয়ার জন্য যখন ওমরের মেয়ে আলীর মেয়ে তার কাছে যায়, তখন সে ওমর কিন্তু তার এখানে লেখা আছে যে হ্যাঁ তিনি হ্যাঁ মেয়েকে পাঠালেন এবং চেক করার জন্য কাপড় উত্তোলন করলেন। তো এটা কি এটাই মিন করে না যে আগে অ্যাকচুয়ালি এটা চেক করার জন্য অ্যালাউড ছিল ইসলামে, কিন্তু এটা সোশ্যালি এখন আনএক্সেপ্টেবল বলে এখন হয়তো অনেকে এটা ডিসএগ্রি করছে? এই জিনিসটা আপনি ওই যে মুশফিক মিনার যখন এই যে ইসলামের এই যে শিশুর সাথে এটা যখন তারা এটার জাস্টিফিকেশন যখন দিতে যায়, তখন তারা বলে কিন্তু বারবার কিন্তু বলে যে এটা চেক করে দেখবে, স্বামী চেক করে দেখবে যে সে নিতে পারে কিনা। কিন্তু কিভাবে চেক করে দেখবে সেটা কিন্তু আমরা তাদেরকে বারবার জিজ্ঞেস করছি, আপনারা আমাদেরকে বুঝায় দেন যে কিভাবে, কে চেক করবে। একসময় তারা বলে স্বামী চেক করবে, একসময় তারা বলে বাবা চেক করবে। এটা কিন্তু আসলে ইসলামে আছে, চেক করে দেখা, যে বিয়ের আগে সেই জিনিসটা চেক করে দেখা। এটা কিন্তু আসলে ইসলামের শাফি মাযহাবে এটা মানে অ্যালাউড যে আপনি চেক করে দেখবেন। মানে মেয়েটাকে পুরো প্রোডাক্ট অ্যাজ এ প্রোডাক্ট মানে সেটাকে চেক করে নেকেড করে দেখবে, এন্ড তারপর পছন্দ না হলে বলবে যে না আমি বাবা দেখবেন আর স্বামী হবু স্বামী দেখবে। এখন এই যে মুশফিক মিনারের মতো যারা এই জিনিসটাকে গোজামিল দিতে চায়, তারা বলে যে বাবা চেক করে দেখবে। আসলে বাবা চেক করে দেখবে না, আসলে ওই যে স্বামী, সে আসলে কেনার আগে মানে মাল খরিদ করার আগে যেভাবে মানুষ গরুর ভাটে গিয়ে প্রবলেম আসলে ইসলামের কনসেপ্টে যদি আপনি বিশ্বাস করেন এর ভিতরে কোনো প্রবলেম নাই ফারাজ ভাই। এটা একদম মানে যদি আপনি মোহর করেন ইশারাপুর মতো, যদি মোহরটাকে আপনি কোনোভাবে একসেপ্ট করে ফেলান, তাহলে অসুবিধা কি? তাহলে দেখে নেবে না, টাকা দিতেছে দেখে নেবে না, এটা তো মানে একটা ব্যবসায়িক চুক্তি, তাই না? তাহলে তো দেখে নেয় অর্গানের টাকা দিচ্ছে, তো স্পেসিফিক অর্গান দেখবে। এবং 14 দিনের রিফান্ড পলিসি, যে আমাদের নবী কিন্তু 14 দিনের রিফান্ড পলিসি অ্যামাজনের অনেক আগে, অনেক বছর আগে কিন্তু আমার নবীজি এটা করে গেছে, যে মানে বিক্রিত মাল ফেরত নেওয়া। ঠিক আছে, এখন এই জিনিসটা আসলে আছে, এই জিনিসটা মুশফিক মিনার তাহলে তো ভাইয়া, তাহলে তাসিফ ভাইয়া দাসী জিনিসটা হচ্ছে একটা স্যাম্পল টেস্টের মতো, তাই না? আপনি কোনো কিছু মানে পার্মানেন্টলি মানে একসেপ্ট করার আগে আপনি একটু স্যাম্পল টেস্ট করলেন, যদি ভালো না লাগে ওইটা সাইডে থাকলো আর না। এটা আপনার সাথে একমত না, কারণ ডাল ভাত, এটা আপনার মানে ডাল ভাত স্ন্যাক্স এর মতো। এটা হচ্ছে আপনি ইচ্ছে হলে খাবেন, নাইলে খাবেন না, ফেলা রাখবেন, এরকম। যেহেতু ইসলামের আলোকে দেড়মোহরটাকে বলা হয় যে নারীদের জন্য হচ্ছে গিয়ে যৌক্তিক অথবা ন্যায্যতা, সেই ক্ষেত্রে আমার কোশ্চেন ছিল যে যদি নারীদের জন্য অধিকার, হোয়াটএভার, যেহেতু ইসলামে নারীদের ক্যারিয়ার নিয়ে বা উপার্জন ক্ষমতা নিয়ে কোনো ধরনের উৎসাহ দেওয়া হয় না, সেই ক্ষেত্রে সেই নারীটার জন্য তো দেড়মোহরটা অনেক ইম্পর্টেন্ট। আমি ইসলামের আলোকে বলতেছি, সেই ক্ষেত্রে সে একটা মেয়ে যদি 50,000 টাকা দেড়মোহর নিয়ে বিয়ে করে, 5 বছর পরে তার যখন ডিভোর্স হয়ে যাবে, তার তো ওই 50,000 টাকা থাকবে। তো এইখানে ইসলামের যৌক্তিকতাটা কোথায়? না আপু, ওটা ইউজ করার পরে ওটার আর প্রাইস বাড়ে না। তারপর হলো ইশারা চিন্তা করে দেখেন তো, ধরেন আপনি মার্কেট থেকে কোনো একটা প্রোডাক্ট কিনলেন, হ্যাঁ, কেনার পরে কখনো দেখছেন ওই প্রোডাক্টের দাম কখনো বাড়ে? মানে ইউজ করার পরে ওই প্রোডাক্টের দাম কখনো বাড়ে, এটা আপনি দেখছেন কখনো? ওরা যে মানে ওইখানেই তো ঘটনা যে ওরা তো বলতেছে। আবার কিছু নারী, শিক্ষিত নারী, আমার দেখা বাইরে থেকে পড়ে আসা উচ্চ শিক্ষিত নারী যারা খুব ভালো মতো কভার করে, ওরা এটাকে কোনো না কোনো ভাবে গোজামিল করে এটাকে বলতেছে ন্যায্যতা, এবং ওরা দেয়ার মানে মানে হাইলি এডুকেটেড, আর এটাকে ওরা ন্যায্যতাই বলতেছে। বাট ওরা ফিল ইউ আপু, আমিও are the medical doctor like this guy?